আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি হার্ট ফেলিওর সম্পর্কে আলোচনা করব। হার্ট ফেলিওর মূলত কি? হার্ট ফেলিওর কি কারণে হয়? হার্ট ফেলিওর হলে কি, কি লক্ষণ প্রকাশ পায়? এবং হার্ট ফেলিওরের প্রতিকার সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে হার্ট ফেলিওর সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তাহলে প্রথমেই আসি যে হার্ট ফেলিউর কাকে বলে। হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না, তখন এই অবস্থাকে হার্ট ফেলিউর বলে। অনেক সময় হৃৎপিণ্ড রক্তে পরিপূর্ণ হতে না পারায়, কখনো বা হৃৎ প্রাচীরে যথেষ্ট শক্তি না থাকায় এমনটি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে উভয় সমস্যা একই সাথে দেখা যায়। অতএব হার্ট ফেইলিউর মানে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে বা থেমে যাওয়ার উপক্রম হয়েছে তা নয়। তবে হার্ট ফেইলিউরকে হৃৎপিণ্ডের একটি মারাত্মক সমস্যা বলে বিবেচনা করা হয়। এইবার আসেন হার্ট ফেইলিউরের কারণ কি? হার্ট ফেইলিউর মূলত কি কি কারণে হতে পারে? হার্ট ফেইলিউর বিভিন্ন কারণে হতে পারে। যেমন হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের জন্য, হৃৎপিণ্ডের কপাটিকার রোগ হলে অর্থাৎ হার্টের ভালভের রোগ হলে, ইসকেমিক হৃদরোগ হলে অর্থাৎ করোনারি ধমনীতে যদি ব্লক হয়, করোনারি ধমনী যদি বন্ধ হয়ে যায়, হৃদস্পন্দনের ছন্দপতন হলে অর্থাৎ পেসমেকারের সমস্যা হলে, অতিমাত্রায় রক্তশূন্যতার জন্য, ধূমপান ও মদ্যপানের জন্য, অত্যধিক মানসিক চাপ, বার্ধক্যজনিত কারণে বা বংশগত কারণেও হার্ট ফেইলিউর হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে মূলত হার্ট ফেলিউরের কারণ, যে হার্ট ফেলিউর মূলত এই সমস্ত কারণে হতে পারে। হার্ট ফেলিউরের লক্ষণ কি? হার্ট ফেলিউর হলে মূলত কি কি লক্ষণ প্রকাশ পায়? সক্রিয়, নিষ্ক্রিয় এমনকি ঘুমের মধ্যেও শ্বাসকষ্টে ভোগা এবং ঘুমের সময় মাথার নিচে দুটি বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যায়। সাদা বা গোলাপি রঙের রক্ত মিশ্রিত মিউকাস সহ স্থায়ী কাশি থাকে বা ফোঁস-ফোঁস করে শ্বাস-প্রশ্বাস নেয়। শরীরের বিভিন্ন জায়গায় তরল জমে ফুলে ওঠে অর্থাৎ শরীরে পানি আসে। বিশেষ করে পা, গোড়ালি, পায়ের পাতা, পেট, লিভার ফুলে যায়। জুতা পরতে গেলে আঁটসাঁট মনে হয়। দৈনন্দিন কাজে সবসময় ক্লান্তির একটা ভাব থাকে। পাকস্থলী সবসময় ভরা ভরা মনে হয় কিংবা বমি বমি ভাব থাকে। হৃদস্পন্দন এত দ্রুত মনে হবে যেন হৃৎপিণ্ড এক প্রতিযোগিতায় নেমেছে। কাজকর্মে, চলনে অসামঞ্জস্যতা এবং স্মৃতিহীনতা প্রকাশ পায়। তাহলে এই সকল লক্ষণগুলো মূলত হচ্ছে যে হার্ট ফেলিউরের ক্ষেত্রে প্রকাশ পায়। অর্থাৎ হার্ট ফেলিউরের রোগীদের ক্ষেত্রে এই সমস্ত অসুবিধাগুলো দেখা যায়। তাহলে এইবার আসেন হার্ট ফেলিউরের প্রতিকার কি? অর্থাৎ কোন কাজ করলে হার্ট ফেলিউর থেকে মুক্তি পাওয়া যাবে? হার্ট ফেলিউর থেকে মুক্তি পেতে হলে স্বাস্থ্য সচেতন ও নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন হৃদরোগ সম্পর্কে সতর্কতা অবলম্বন করা, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ বেশি মোটা হওয়া যাবে না। অতিরিক্ত কোলেস্টেরল যুক্ত, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার বর্জন করা। স্বল্প আহারের অভ্যাস করা অর্থাৎ কম খাওয়ার অভ্যাস করতে হবে। খাদ্যে লবণ কম খেতে হবে। নিয়মিত ব্যায়াম ও কায়িক পরিশ্রম করতে হবে। অর্থাৎ পরিশ্রম করতে হবে এবং ব্যায়াম করতে হবে। ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা অর্থাৎ ধূমপান ও মদ্যপান করা যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ খেতে হবে লং টাইম। প্রয়োজনে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শে ডায়াগনস্টিক পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হতে হবে। অর্থাৎ একজন হৃদরোগ বিশেষজ্ঞ দেখাতে হবে, কার্ডিওলজিস্ট দেখাতে হবে। একজন কার্ডিওলজিস্ট আপনাকে দেখে কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে পারে হার্ট ফেলিওর নিশ্চিত করার জন্য। যেমন ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, এনজিওগ্রাফি, বুকের এক্স-রে, বিভিন্ন প্রকার রক্ত পরীক্ষা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসক হার্ট ফেলিওরের কবল থেকে আপনাকে রক্ষা করতে
সার্জারি বা শল্য চিকিৎসার নির্দেশ দিতে পারে, যেমন করোনারি বাইপাস সার্জারি, হৃৎপিণ্ডের কপাটিকা মেরামত বা রিং বসানো ইত্যাদি চিকিৎসার মাধ্যমে হার্ট ফেলিওর থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাহলে এই ছিল মোটামুটি হার্ট ফেলিওর নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।